সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো গাইস, আজকে ব্লগটা হচ্ছে গিয়ে ফুলকপি। আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ফুলকপিটা বানাই। তো চলুন আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে ফুলকপিটা রান্না করি। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কিন্তু ফুলকপিগুলো এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে বাদামি কালার করব। তারপর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে মরিচ দিয়ে তারপর ভালো করে নেড়ে নেব যাতে আটকে না যায়, সেদিকে আবার খেয়াল রাখতে হবে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে পেঁয়াজগুলো নাড়া আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি তারপরও আরও ভালো করে নাড়ব। এখন ভালো করে নাড়ার পর এর মধ্যে আমি রসুন দিয়ে দিব 1 টেবিল চামচ। রসুন দিয়ে ভালো করে নাড়ব, ভালো করে নাড়তে হবে যাতে লেগে না যায়। তো এখন আমি দিয়ে দিব জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিব। মশলাগুলোকে ভালো করে কষাতে হবে, তাহলেই টেস্টটা ভালো আসবে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। সবগুলো মশলা কিন্তু দেওয়া শেষ। এখন ভালো করে নেড়ে নিব। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে আগে নেড়ে নিব, তারপর হলুদের গুঁড়া দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিলাম। আগে কিন্তু ফুলের আগে মনে রাখবেন ডাঁটাগুলো কিন্তু ভালো করে রান্না করতে হবে, মানে সিদ্ধ করতে হবে, আপনারা তো জানেনই। তো এখন আমার ফুলকপিগুলো ভালো করে আমি কিন্তু এখানে নেড়ে নিয়েছি। ভালো করে নেড়ে নিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণের জন্য রেখে দিয়ে এখানে আমি আবারও নেড়ে দিচ্ছি যাতে ভালো করে আলু এবং ডাঁটাগুলো সিদ্ধ হয়। ভালো করে আলু এবং ডাঁটাগুলো যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি কিন্তু বের হয়ে আসছে তরকারি থেকে। তো এখন আমি একটু পানি দিয়ে ভালো করে এগুলোকে সিদ্ধ করে নেব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে অলরেডি অনেকটাই। এখন আমি এগুলোকে আবারও ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ফুলকপির মধ্যে যে মাছগুলো কষিয়ে রাখছি না, ওই মাছগুলো কিন্তু দিয়ে দিছি যাতে টেস্টটা ভালো আসে। আপনাদেরকে দেখাইনি যে মাছটা কীভাবে দিছি, পরে আপনাদেরকে আবার দেখাবো যে মাছটা কীভাবে দিতে হবে। তো এখন আমি ফুলকপিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব যাতে ফুলকপি না ভাঙে। যদি ফুলকপিগুলো ভেঙে যায় তাহলে খেতে কিন্তু একদমই স্বাদ লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পানিও দিয়ে দিয়েছি, ফুলকপিগুলোকে সিদ্ধ করতে হবে। তো পানি দিয়ে এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে। এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে একটা সুন্দর কালার আসে এবং তরকারিটা পারফেক্ট মতো হয়। এখন কিন্তু অনেকটাই তরকারিটা হয়ে আসছে, তরকারিটা হয়ে গেছে কিন্তু আমার। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব যাতে একটা সুন্দর ঘ্রাণ আসে। ধনিয়া পাতাগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দেব। দেখুন আমার মাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার আসছে।
দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে চুলা থেকে উঠিয়ে আপনাদেরকে দেখাবো যে অনেক সুন্দর হয়েছে, এমন অনেক মজাদার হয়েছে এই রান্নাটা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার মতো রান্না করার জন্য। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে রান্না